করার জন্য এখানে বসে রয়েছেন, অনেকটা সময় তো অতিক্রান্ত হলো। কি মনে হয় সন্তানের যে শেষ ইচ্ছা এবং আপনাদের যে স্বপ্ন সেটা এই আর কতদিনে পূরণ হবে? যদি মমতা দিদি যদি করে তাহলে পূরণটা হতে পারে সহজে, আর যদি না করে তাহলে এই বাচ্চা কাচ্চাগুলো অনেক 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 কষ্ট করেই আছে। তাই সেই জন্য বাচ্চাদের জন্যেই আমিও আজকে এসেছি। আমি এসেছি আমার মেয়ের জন্য, কিন্তু মেয়েকে অনেক কষ্ট করে পড়াশোনা শিখিয়েছি, মেয়ের সমস্ত মানে গান শিখিয়েছি, কিন্তু এখন বাচ্চা নিয়ে সে নিজেই অসুস্থ, যার জন্যে সে আসতে পারেনি বলে তাই আমার আজকের এই অবস্থায় এখানে এসে বসতে হচ্ছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি সুন্দরবন এলাকায়, ওই দিক থেকে। বাড়ি থেকে বেরিয়েছি ভোরবেলা 4টের সময়। এখানে আসবেন এবং ফিরে যাবেন কখন? তখন বাড়িতে কটা বাজবে? 10টা 11টা। তবু তো যদি মা ঠাকুরুন দেখে, মা ঠাকুরুনের দেখেছি কলেজ পড়ায়, আর আজও দেখতে পাচ্ছি না কপাল পড়ায়। যখন এই যে সেই জায়গা থেকে বিভিন্ন জায়গায় রাজ্য সরকার যে এত কাজ করছে, এত প্রকল্প দিচ্ছে এবং বিভিন্ন সমস্যার সমাধান করছে, কিন্তু এই সমস্যাটা কিছুতেই রাজ্য সরকার কোনো রকমভাবে আপনার আসলে এত বছরেও কথা বললো না। আমার ছেলে মেয়েরা যে চুরি করে ঘুষ দিতে পারেনি, যার জন্যে ওরা এই পথে বসে বেরিয়ে যাচ্ছে। বাবা কি করবে এখন? এখানে এরা পথে বসে যদি পায় এতগুলো, সবার তো দেবার ক্ষমতাও নেই, খেটে খেকো মানুষ কি করবে? তারা এই যে খরচা করে নিজে যোগ্যতা হয়ে, কোনো সন্তান অযোগ্য নয়। আমাদের যে এই সন্তানগুলো বসে আছে সবাই কিন্তু অযোগ্য নয়, প্রত্যেকটা ছেলে মেয়ে সবাই যোগ্য। সবার হয়তো কারোর আর্থিক অবস্থা ভালো, কারোর আর্থিক অবস্থা কম, তা সত্ত্বেও ওরা যোগ্য হয়েছে কষ্ট করেও। তবু তো ওরা তো কিছু পায়নি এখনো। আমার নাম পুষ্প হালদার।